চলুন আজ আমরা ঘুরে আসি বাংলাদেশের এমন এক প্রাচীন আর অনন্য মসজিদ থেকে যার গল্পটা আপনাকে মুগ্ধ করবেই। আমরা কথা বলছি রাজশাহী জেলার বাঘা উপজেলায় থাকা সুলতানি আমলের স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন বাঘা মসজিদ নিয়ে। এর পেছনের গল্পটাই আজ আমরা দেখব। 10 শুধু একটা সংখ্যা, তাই না? কিন্তু এই একটা সংখ্যাকে ঘিরেই বাঘা মসজিদের সবথেকে বড় স্থাপত্য রহস্যটা লুকিয়ে আছে। আর এটাই একে অন্য সব স্থাপনা থেকে একদম আলাদা করে তুলেছে। তো প্রশ্নটা হলো, একটা মসজিদের ছাদে 10টা গম্বুজ কেন? একটা, দুটো বা চারটে নয়, একেবারে 10টা। এই অসাধারণ ডিজাইনের পেছনে কারণটা কি হতে পারে? চলুন এই উত্তরটাই খোঁজা যাক। আচ্ছা, এই 10 গম্বুজের রহস্য বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। মানে প্রায় 500 বছর আগে, যখন বাংলায় চলছিল সুলতানি আমল আর শিল্প স্থাপত্য পৌঁছেছিল এক নতুন উচ্চতায়। বাঘা মসজিদটা তৈরি হয়েছিল হুসেন শাহী বংশের আমলে। জানেন তো, এই সময়টাকে বাংলার ইতিহাসের একটা স্বর্ণযুগ বলা হয়, কারণ তখন রাজনৈতিক স্থিতিশীলতা ছিল আর শাসকরাও শিল্প, সাহিত্য, স্থাপত্য এই সব কিছুর দারুণ কদর করতেন। তো ঠিক কখন তৈরি হয়েছিল এটা? সময়টা ছিল হুসেন শাহী বংশের অন্যতম শাসক সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহের শাসনকাল। সালটা ছিল 1523, মানে তিনি এই অসাধারণ স্থাপত্যটা তৈরি করিয়েছিলেন। তো ফেরা যাক সেই 10 গম্বুজের গল্পে। শুধু সংখ্যাটাই কিন্তু অবাক করার মতো না, এর পুরো ডিজাইনটাই অসাধারণ। চলুন এর স্থাপত্যের খুঁটিনাটি বিষয়গুলো একটু কাছ থেকে দেখি। দেখুন, প্রথমত এর গড়নটা আয়তাকার আর পুরোটা তৈরি লাল পোড়ামাটির ইট দিয়ে। এটা কিন্তু সুলতানি আমলের স্থাপত্যের একটা সিগনেচার স্টাইল। আর ছাদে সেই 10টা গম্বুজ, 5টি করে দুটো সারিতে সাজানো। সত্যি বলতে এমন ডিজাইন কিন্তু খুব একটা দেখা যায় না। শুধু তাই না, এর চার কোণায় যে অষ্টভুজাকৃতির মিনারগুলো আছে আর দেয়ালগুলো যে কি পরিমাণ পুরু, তখনকার স্থাপত্য কতটা মজবুত আর সুন্দর ছিল, এটা তার একটা দারুণ উদাহরণ। বাঘা মসজিদের আসল সৌন্দর্য কিন্তু শুধু এর বিশাল কাঠামোতে আটকে নেই। এর আসল জাদুটা লুকিয়ে আছে এর গায়ে খোদাই করা সূক্ষ্ম কারুকার্যে। চলুন এবারে টেরাকোটার কাজগুলো একটু ভালো করে দেখি। সূক্ষ্ম টেরাকোটা নকশা আর এক ক্যানভাস, কথাটা কিন্তু একদম সত্যি। একবার ভাবুন তো, পুরো মসজিদটা যেন পোড়ামাটির এক বিশাল ক্যানভাস, যেখানে শিল্পীরা তাদের সবটুকু দক্ষতা ঢেলে দিয়েছেন। দেয়ালের বাইরে ভেতরে সব জায়গায় এই শিল্পের ছোঁয়া। আচ্ছা, কি কি নকশা দেখা যায় এখানে? বেশিরভাগই দেখবেন ফুলের মোটিভ, প্যাঁচানো লতাপাতা আর নানা রকম জ্যামিতিক ডিজাইন। এই ছোট ছোট ডিটেলগুলোই কিন্তু মসজিদটাকে শুধু একটা উপাসনালয় থেকে একটা শৈল্পিক মাস্টারপিসে পরিণত করেছে। প্রত্যেকটা নকশার যেন নিজস্ব একটা গল্প আছে। আচ্ছা, 500 বছর তো কেটে গেল, এখনো কেন বাঘা মসজিদ এতটা গুরুত্বপূর্ণ? এর ঐতিহাসিক গুরুত্ব তো আছেই, কিন্তু বর্তমানেও আমাদের সংস্কৃতিতে এর একটা বড় ভূমিকা আছে। চলুন সেটাই জেনে নেওয়া যাক। সময়ের সাথে সাথে কিন্তু এই মসজিদের ভূমিকাটাও বদলেছে। যখন এটা তৈরি হয়েছিল তখন এটা ছিল উপাসনার জায়গা আর সুলতানের ক্ষমতা আর প্রতিপত্তির প্রতীক। আর এখন এটা বাংলাদেশ সরকারের অধীনে একটা সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আর প্রতি বছর যে ঐতিহ্যবাহী বাঘা ঈদ মেলা হয়, তারও কেন্দ্রবিন্দু কিন্তু এই মসজিদটায়। এতগুলো বছর সময়ের আঘাতে, বিশেষ করে বিভিন্ন ভূমিকম্পে মসজিদটার কিন্তু অনেক ক্ষতি হয়েছিল, কিন্তু এর ঐতিহাসিক গুরুত্বের কথা মাথায় রেখে খুব যত্ন করে এটাকে বারবার সারানো হয়েছে। এটা আসলে শুধু টিকে থাকার গল্প না, আমাদের ইতিহাস আর ঐতিহ্যকে বাঁচিয়ে রাখারও একটা অসাধারণ উদাহরণ। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়ায়? স্থাপত্য কিভাবে একটা পুরো যুগের গল্প বলতে পারে? বাঘা মসজিদের দিকে তাকালে কিন্তু উত্তরটা পাওয়া যায়। এটা আমাদের সুলতানি আমলের মানুষের শিল্পিক চিন্তা, তাদের প্রকৌশলগত জ্ঞান আর সাংস্কৃতিক পরিচয়ের কথা বলে। তাই এটা শুধু ইট পাথরের একটা কাঠামো নয়, এটা ইতিহাসের একটা জীবন্ত পাতা।